أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই পর্বে আমি উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 3, যার শিরোনাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে সংখ্যা পদ্ধতির যোগফল নির্ণয় সম্পর্কে আমি আলোচনা করব। আমি আশা করব তোমরা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে এবং পরবর্তীতে প্রশ্নের আলোকে উত্তরপত্রে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে তোমরা শিখতে পারবে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ এবং অন্যান্য সংখ্যা পদ্ধতির যোগ সম্পর্কে। এখানে দুইটা শূন্য আমরা যোগ করেছি, শূন্য সাধারণ যোগের মতোই, 101 101। এখানে নতুন কোনো কিছু নেই, ঠিক আছে? কোনো ক্যারিও আমরা এখানে পাইনি। একটু সামনের দিকে দেখি, 1 আমরা যোগ করেছি, শূন্য পেয়েছি, হাতে 1 থাকছে ক্যারি। অর্থাৎ আমরা সাধারণ যদি বলি যে 1 সাধারণ ইন জেনারেল ডেসিমেলের ক্ষেত্রে বলি আমরা 2 এর বাইনারি হচ্ছে 10। তো এখানে ডানের যে শূন্যটা, অর্থাৎ এটাকে যদি আমরা 2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাচ্ছি আর ভাগ শেষ পাচ্ছি। এই দুইটা জিনিস কত পাচ্ছি এটা আমাদের খেয়াল করার বিষয়। তো ফল যেটা পাচ্ছি এটা আমাদের ক্যারি থাকছে, আর শেষ যেটা থাকতেছে সেটা আমাদের যোগফল আমরা হিসেবে কাউন্ট করি। দুটি 1 যোগ করলে যোগফল 0 এবং হাতে একটি ক্যারি থাকে। একটু খেয়াল করবে, এখানে 3টা 1 যদি আমি যোগ করি তাহলে হাতে ক্যারি থাকে। অর্থাৎ 1 1 1 যোগ করলে আমরা সাধারণত কি পাচ্ছি, যে সাধারণ ডেসিমেলে যদি বলি আমরা 3, তো 3কে যদি 2 দিয়ে ভাগ করি 2 1 2, যোগফল 1 এবং ভাগ শেষ 1। অর্থাৎ যেটা আমার ফল এটাকে আমরা ক্যারি বলছি, আর যেটা শেষ এটাকে আমরা ফল বলছি। 3টে 1 যোগ করলে 1 থাকে যোগফল এবং হাতে থাকে 1। একটি সাধারণ যোগ আমরা করব এখন। তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। 1 যোগ করলে আমরা 1 জানি, 1 1 যোগ করলে 10। তো 10-এর মধ্যে আমরা শূন্যটা বলবো যোগফল আর 1টাকে বলবো ক্যারি। ক্যারিকে আমরা আবার এই 1-এর সাথে যোগ করবো, আবার 10 পাচ্ছি, 10-এর শূন্য, এখানে আবার 1 ক্যারি 1 থাকতেছে আমাদের। তো 1 1 1 3টা 1 মিলে আমরা পাচ্ছি কত, যদি ডেসিমেলের ক্ষেত্রে যাই 3 আর বাইনারির ক্ষেত্রে যদি যাই আমরা তাহলে পাবো 11। অর্থাৎ এখানে আমরা যদি 3কে 2 দ্বারা ভাগ করি তাহলে যোগফল 1 পাবো এবং ভাগ শেষ 1 পাবো। এখানে যোগফলটা হবে আমাদের ক্যারি আর ভাগ শেষটা হবে আমাদের যোগ। তাহলে এখানে আমরা 1 পাবো, আবার এই 1 এটার সাথে যোগ হবে, এখানে 10 শূন্য, আমরা আবার শূন্য পেয়েছি, 1 ক্যারি পেয়েছি, এই 1 এটার সাথে যোগ হবে 0, এখানে আর কোনো ক্যারি সাধারণত 1 যেটা আছে সেটাই আমরা বসিয়ে দিলাম। তাহলে নির্ণয় যোগফল পেয়েছি আমরা আমাদের প্রাপ্ত মানটাকে। আমরা আরেকটা যোগ দেখব। এখানে একটু খেয়াল করবে, 1 1 যোগ করলে 0 পাচ্ছি, 1 ক্যারি, আবার 1-এর সাথে যোগ করি আবার 0 পাবো, আবার এই 1-এর সাথে 1টা যোগ হবে, আবার যোগফল 1 ক্যারি পাবো। এটার সাথে যোগ হবে 1 1 10 0, আবার 1 থাকবে হাতে ক্যারি, এটার সাথে যোগ হবে, আবার 1 হাতে থাকবে তার সাথে যোগ হবে 0, আবার হাতের 1, এই 2 0। এখানে 1 0 কোনো ক্যারি থাকবে না, 1 0 1 1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিছু নিয়ম দেখব, যে নিয়মগুলি আমাদের যোগের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং আমাদেরকে মেনে কাজ করতে হবে। একাধিক সংখ্যার ডান দিক থেকে প্রথম স্থানাঙ্কের অঙ্কসমূহ যোগ করতে হবে। ডান দিক থেকে আমাদের শুরু করতে হবে বামের দিকে। প্রাপ্ত যোগফল ওই পদ্ধতির ভিত্তি অপেক্ষা ছোট হলে যোগফল যা হয় তাই বসাতে হবে।
প্রাপ্ত যোগফল ওই পদ্ধতির ভিত্তি অপেক্ষা বড় বা সমান হলে ভিত্তি দিয়ে প্রাপ্ত যোগফলকে ভাগ করলে ভাগশেষ হবে আসল যোগফল, ভাগশেষ যেটা, আর ভাগফলটা হবে কেরি। এই কথাগুলি আমি অবশ্য রিপিট করেছি, একটু আগে বলেছিলাম। উক্ত কেরিয়ের সাথে পরবর্তী স্থানাঙ্কের অঙ্কসমূহ যোগ করে প্রাপ্ত যোগফল ও ভিত্তি তুলনা করা হয়। এভাবে সংখ্যার ডান থেকে সর্বশেষ স্থানাঙ্ক পর্যন্ত যোগ করে চূড়ান্ত যোগফল নির্ণয় করা হয়। কথাগুলি আমি রিপিট করেছি একটু আগে যোগ করার ক্ষেত্রে। সাধারণ বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ, আমরা এখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, সবগুলি বাইনারি। আমরা 4টাকে যোগ করব। এখন একটু তোমরা মনোযোগ সহকারে এই যোগটা খেয়াল করবে। ডান দিক থেকে শুরু করব আমরা, যেটা একটু আগে বলেছিলাম। 1, এখানে আর কোনো কিছু নেই, সবগুলি 0 1, এখানে আর কোনো কিছু হবে না, সরাসরি 1। তাহলে এখানে আছে 1 1 2, আমরা সাধারণ হিসেবে কথা বলছি। 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 1 2, আমরা ভাগ ফল পাচ্ছি 1, ভাগ শেষ পাচ্ছি 0। তাহলে এখানে 0টা হবে ফল আর 1টা হবে কেরি। তারপর 1 1 1 3 আছে আর 1 আছে কেরি, আমরা যোগ করব 4 হয়ে গেল। 4কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 2 4, ভাগশেষ 0। এই 0 আমার এখানে ফলাফল, একটু খেয়াল করবে তো। এই 0টা হচ্ছে আমার যোগফল, আর যে 2টা পেয়েছি আমরা, এই 2টা হবে আমাদের হাতে। এখানে 2 আর এখানে 3 4 5, আবার 5কে আমরা 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা দেখতে পাবো যেটা 2 2 4, ভাগশেষ 1। তাহলে 1 বসবে আমার এখানে, আর 2 হবে আমার কেরি। তদ্রূপ 2 3 4, এখানে 4কে যদি আমরা ভাগ করি, ভাগশেষ হবে 0 এখানে বসবে, আর 2 থাকবে আমাদের কেরি। আবার 2 এটা হবে, তো 2 3 4, এখানে 4কে আমরা 4 2 দিয়ে ভাগ করলে আবার একই অবস্থা হবে, 0 হবে শেষ, আর 2 হবে কেরি। 2কে আমরা এখানে এটার সাথে যোগ করব, 2 3 4 5, 5কে আমরা আবার 2 দিয়ে ভাগ করলে 2 2 4, ভাগশেষ 1। 1 হবে আমার ভাগফল এখানে, আর 2টা হবে 2 আছে এখানে, আর এখানে আছে 1 3। তো 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 1 2, ফলাফল 1 পাবো, কেরি 1 পাবো। কেরিটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে 4 লাইনের একটা বাইনারি যোগফল আমরা সম্পূর্ণ করেছি। তোমরা একটু নিজেরা এই কাজটা আবার করে প্র্যাকটিস করবে খাতার মধ্যে, কাগজের মধ্যে, তাহলে ভালোভাবে শিখতে পারবে। সাধারণ নিয়মে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করা, একটু খেয়াল করবে। এখানে 3টা লাইন আছে, 4টা লাইন আমরা যোগ করব। 7 1 8 9, অক্টাল বেস হচ্ছে 8। 9কে 8 দ্বারা ভাগ করলে কি পাচ্ছি আমরা? 8 1 8, ফল পাচ্ছি 1, শেষ পাচ্ছি 1। তাহলে কি দাঁড়ালো? এখানে বসবে, আর আমরা 1 পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের কেরি। এটা আমাদের এখানে যোগ হবে 5 5 10 আর 16, 3 আছে এখানে 19। 19কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে 8 2 16, এখানে 2টা হচ্ছে আমার ভাগফল, যেটা আমার কেরি হবে, আর শেষ হচ্ছে 3। 19 থেকে 16 বাদ দিলে 3 পাচ্ছি আমরা, তো 3 আমরা এখানে বসিয়ে দেব। আমার কেরি আছে 2, তো এখানে 2 আমরা আবার যোগ করব। একটু খেয়াল করবে, এখানে 1 4 8 9 10 11, 11কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8 1, একটা হবে আমাদের কেরি, আর যে 3 বেশি পাচ্ছে ভাগশেষ, সেটা হচ্ছে আমাদের এখানকার যোগফল 1। ফলাফল এই হলো আমাদের 4 লাইনের একটি অক্টাল আমরা যোগ করেছি। তোমরা একটু নিজেরা ভালো করে প্র্যাকটিস করবে, আমি আশা করছি যে তোমরা ইনশাআল্লাহ এটা পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাইনারি যোগ, অক্টাল যোগ শিখেছি, এবং সাধারণত যে যোগটা আমরা ডেসিমেল যোগ তো আগে থেকেই পারি। এখন আমরা শিখবো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যোগ। এখানে 4টি অঙ্ক আছে, তোমরা দেখতে পাচ্ছ, সবগুলির বেস 16, যার জন্য সবগুলি হেক্সাডেসিমেল। তো আমরা 4টা স্তরে ধাপে ধাপে নিচে নিচে লিখেছি, লিখে এখন ডান দিক থেকে আমরা যোগ করা শুরু করব। হেক্সাডেসিমেলে যোগের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম মানতে হবে, সবগুলিকে আমরা যোগ করব। যোগ করে আমরা তার বেস যেই মানে 16 দ্বারা এটাকে আমরা ভাগ করব। তো ভাগ করলে যে ফলটা থাকবে, এই ভাগ ফলটা হবে আমার কেরি, আর শেষ যেটা থাকবে এটা হবে আমার হেক্সাডেসিমেল যোগফল। এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো
তো এই লাইনটা যদি আমরা যোগ করি, বি এর মান 11 আর এখানে 6 1 7, 11 আর 7 যোগ করলে 18 হয়। 18 থেকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখতেছি 16 1 16, 18 থেকে 16 বাদ দিলে আমরা 2 পাবো ভাগশেষ। তাহলে একটা হলো ক্যারি আর দুইটা হলো এখানে ফলাফল। তদ্রূপ এই এক ক্যারি আমরা দ্বিতীয় কলামে যোগ করব। এখন এর মান 10, এখানে আছে 3 5 8 9 19, 19 আর 1 20 অর্থাৎ 20 বা 20। এই 20 কে আমরা যদি আবার 16 দিয়ে ভাগ দেই তাহলে 16 1 16, 20 থেকে 16 বাদ দিলে আমার থাকতেছে 4। এই 4 চলে আসবে এখানে, আর 1 যেটা ক্যারি সেটা চলে আসবে আমার হাতে হিসাবে, আমাদের তৃতীয় কলামে যোগ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এফ এর মান, আমরা জানি যে এফ এর মান কত, আমরা জানি এফ এর মান 15। তারপরে 15 সাথে যদি আমরা 4 যোগ করি কত হয়, 19 আর 2 21, 8 29, 1 30। এই 30 কে যদি আমি 16 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ যাবে না, 1 দিয়ে যাবে। 16 1 16, 1 হচ্ছে আমার ফল। আর এই 30 থেকে যদি আমি 16 বাদ দিই আমি পাচ্ছি 14। 14 যেহেতু এখানে লেখা যাবে না তাহলে আমাকে লিখতে হবে ই। আমরা এখানে ই পেয়েছি, আর যে ভাগফল 1 সেই ক্যারিটা আমরা এখানে হাতে বা ক্যারি যেটাই বলি সেটা আমরা বাম পাশে এখানে লিখেছি। তার কারণ হলো এখানে আর কোনো সংখ্যা নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা হেক্সাডেসিমাল একটা যোগ সম্পূর্ণ করলাম। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো, আর বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের জন্য আরো ভালো করে বুঝতে সুবিধা হবে। ভিন্ন সংখ্যা পদ্ধতির একাধিক সংখ্যা যোগের সাধারণ নিয়ম। বিভিন্ন সংখ্যা পদ্ধতির একাধিক সংখ্যা যোগের জন্য যে পদ্ধতিতে ফলাফল চাওয়া হয় সব সংখ্যাকে সেই পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তারপর সাধারণ নিয়মে সব সংখ্যা যোগ করা হয়। একটু খেয়াল করবে, ভিন্ন আকারে আমরা এটা উপস্থাপন করছি। এখানে দুইটাই হেক্সাডেসিমাল, আমরা এটাকে বাইনারিতে প্রকাশ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবিসি তার বাইনারিটা এখানে বের করে নিয়েছি। যেমন এর মান তোমরা দেখো 1010, বি এর মান 1011, সি এর মান 1100। তদ্রূপ ডিইএফ তার মানটা আমরা বসিয়ে নিয়েছি। ডি এর মান 1101, ই এর মান 1110, এফ এর মান 1111। আমরা সাধারণ বাইনারি নিয়মের আমরা যোগ করেছি, এই মানটা পেয়েছি। অর্থাৎ এটাকে আমরা সরাসরি হেক্সাডেসিমালে যোগ না করে বাইনারিতে বের করে বাইনারিতে আমরা এই যোগটা করেছি। তোমরা নিজেরা একটু ভালো করে এই যোগটা প্র্যাকটিস করবে, আশা করি ইনশাল্লাহ পারবে তোমরা। এখানে দুইটি ভিন্ন ধরনের সংখ্যা আছে, একটা হেক্সাডেসিমাল, অন্যটা অক্টাল। দুইটাকে আমরা যোগ করব, একটা লেভেল নিয়ে যাব, আমরা বাইনারিতে নিয়ে যাব। এখানে দেখো যে ABCD এর মান 1010, বি এর মান 1011, সি এর মান 1100, ডি এর মান 1101। আর এই যে মানটা, এটা অক্টাল, এটাকে আমরা বাইনারিতে নিয়েছি 3 বিট করে। 1 এর মান 120, 2 এর মান হচ্ছে আমরা ডান দিক থেকে যাব। 3 এর মান যদি ধরি 11 0 একটি, তারপর 2 এর মান এই যে 10 1 0 অতিরিক্ত, 1 এর মান 1 অতিরিক্ত 2 0। তদ্রূপ 4 এর মান 100 120, 5 এর মান 101। আমরা একটু সমান করে সাজিয়ে লিখেছি যোগ করার সুবিধার্থে। আমরা অতীতে যে সাধারণ যোগ করেছিলাম বাইনারিতে, সেই যোগটাই এখানে প্রযোজ্য। আমরা যোগ করে এই মানটা পাচ্ছি। তো আমরা এখানে ভিন্ন আকারে ভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে আমরা একই সংখ্যা পদ্ধতিতে যোগ করার একটা প্র্যাকটিস করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে এসেছি। এখানে কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য উপস্থাপন করব। তোমরা ভালো করে প্রশ্নগুলি পড়বে এবং বোঝার চেষ্টা করবে এবং আনসারগুলি নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। তারপরও আমি তোমাদেরকে সহযোগিতা করছি, একটু ধারণা দিয়ে দিচ্ছি। এখানে আমার প্রথম প্রশ্নটা হলো 1 + 1 কত? এখানে 1 যেটা আমরা নাম্বার সিস্টেমের 1, আমরা কত হয় সেটা আমরা নিজেরা চেষ্টা করব। তারপর আমরা জানি যে এখানে 1 1 সাধারণ 2 হবে না, এতটুকু আমি তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। সাধারণ ডেসিমেলের মতো 2 হবে না, এটা বাইনারি 1। তারপরে এখানে 1 1 3টা যোগ করলে কত হবে? বাইনারি সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম কি কি, এটা আমরা একটু আগে বলেছিলাম। দাদা কোন ধরনের সংখ্যা এবং কেন? আমরা 4টি সংখ্যা পদ্ধতি শিখে আসছি এই পর্যন্ত। কোন সংখ্যা পদ্ধতিতে এই DA আছে এটা আমাদের স্মরণ করতে হবে। বাবা কোন ধরনের সংখ্যা এবং কেন, সেম একই প্রশ্ন। এই চিহ্নসমূহ কোন সংখ্যা পদ্ধতিতে আছে এটা আমাদেরকে স্মরণ করতে হবে।
প্রয়োগমূলক প্রশ্ন, দলীয় কাজ, কিছু প্রশ্ন আমি উপস্থাপন করলাম। এখানে দুইটি বাইনারি সংখ্যা দিয়েছে যোগ করার জন্য। একটু আগে আমরা বাইনারি যোগের নিয়মটা দেখেছি। আমি আশা করব তোমরা এটা পারবে। দ্বিতীয় লাইন দুইটা বাইনারি যোগ করার করবে, তৃতীয় লাইন দুইটা বাইনারি। এখানে সাধারণ ছোট ছোট যোগের কথা বলা হয়েছে, নিজেরা একটু প্র্যাকটিস করলে আমি আশা করছি তোমরা এটা পারবে। এখানে একটু ভিন্ন কথা, প্রথম সংখ্যাটা হচ্ছে ডেসিমেল, পরেরটা হচ্ছে বাইনারি, যোগ করে ফল বাইনারিতে লেখো। অর্থাৎ এটা এবং এই দুইটা আমরা যখন বাইনারিতে লিখতে যাব তাহলে অবশ্যই দুইটার লেভেল একরকম হতে হবে। তো সুবিধার্থে আমরা এই দশমিকটাকে বাইনারিতে প্রকাশ করে নিব। বাইনারিতে প্রকাশ করে দুইটা বাইনারিকে আমরা যোগ করে একটা ফল পাবো, সেটা হবে আমার বাইনারি যোগফল। এই পর্বে আমরা দেখছি এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমি উপস্থাপন করছি। তোমরা প্রথমে প্রশ্নটা দেখে নিবে, তারপর উত্তরটা নিজেরাই বের করার চেষ্টা করবে 30 সেকেন্ডের মধ্যে, কারণ পরীক্ষার হলে আমাকে আনসার বের করে আবার বৃত্ত ভরাট করতে হবে। কোনটি এর ডেসিমেল মান নির্দেশক? এখানে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল মান দেওয়া আছে। তোমাকে তিনটিকে ডেসিমেল, চারটিকে ডেসিমেলে নিয়ে যোগ করে সঠিক আনসার তোমাকে বের করতে হবে। বাইনারি সংখ্যা, এখানে দুইটাই বাইনারি সংখ্যা, যোগ করলে আমরা কত পাবো আমরা চেষ্টা করব নিজেরা একটু কষ্ট করে। কোন প্রক্রিয়ায় কম্পিউটারে যোগ, বিয়োগ, গুণ, ভাগ কাজ করা হয়? বাইনারিতে 1 1 যোগ করলে 0 হবে। কোনটি হাতে থাকবে কত? যোগফল কত, হাতে কত থাকে, এই জিনিসটা আমরা একটু এখান থেকে চেষ্টা করবে বের করার। এখানে কোনটি বাইনারি সংখ্যা সবচেয়ে বামে অবস্থিত বিট? বাইনারিতে বামে যে বিটটি থাকে সেটাকে আমরা কি বলি? এমএসবি, এলএসবি, এলএসডি, এমএসডি। বাইনারিতে 1 1 1 যোগ করলে 4টি বিট দেওয়া আছে, যোগ করলে আমরা কত পাবো? সাধারণত 4 হয়, বাট বাইনারিতে তো আর 4 নেই। বাইনারিতে কত হয় এটা আমরা বের করার চেষ্টা করব। ডেসিমেলে 2 পাওয়ার 0 এবং 8 পাওয়ার 0 এর যোগফল কত? আমরা জানি পাওয়ার 0 হলে মান হয় 1, অর্থাৎ দুইটার মান যোগ করলে আমরা কত পাবো? বাইনারি যোগের ক্ষেত্রে এখানে দেওয়া আছে 1 1 যোগ করলে 10 হয়, আবার 1 0 যোগ করলে 1 হয়, 0 1 যোগ করলে 10 হয়। কোনটি সঠিক বাইনারির ক্ষেত্রে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ করা আমরা শিখেছি এই ক্লাসে। এখন আমি তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করব। আমি আশা করব তোমরা এই প্রশ্নটি ভালো করে বোঝার চেষ্টা করবে এবং জ্ঞানমূলক অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নসমূহের সঠিক আনসার তোমরা উত্তরপত্রে লিখতে পারবে, এটা আমার আশা থাকবে। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা আমার আশা এবং প্রত্যাশা সৃষ্টিকর্তার কাছে। সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি উদ্দীপক আমি উপস্থাপন করেছি। এর মান 512.25, এটা বেস 10 দশমিক সংখ্যা পদ্ধতির। বি এর মান যে মানটা দিয়েছি এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতির মান। তার আলোকেই আমরা গ এবং ঘ এর আনসার করার চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করবে কয়ের প্রশ্ন সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, আমরা মুখস্থ বিদ্যায় লিখতে হবে। কম্পিউটার পরিচালনায় বাইনারি সংখ্যা পদ্ধতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো, এটা আমরা অতীতে কোনো একটা ক্লাসে পড়েছি বা শুনেছি। উদ্দীপকে উল্লিখিত বিকে দশমিক ও হেক্সাডেসিমেলে রূপান্তর করো, অর্থাৎ বি এর মানটা বাইনারি আছে, এটা আমরা ডেসিমেল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করব, যেটা আমরা অতীতের ক্লাসে শিখেছি। উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাটিকে, আছে দুইটা সংখ্যা এখানে, যোগ করো। আমরা দুইটাকে যোগ করব। যোগফল কিভাবে হেক্সাডেসিমেলে প্রকাশ করবে দেখাও। তাহলে আমাদের সুবিধা হবে, এই যে এর মান যে মানটা আছে এটাকে আমরা প্রথমে বাইনারিতে নিয়ে যাব, নিয়ে দুইটাকে আমরা বাইনারি যোগ করব,
যোগ করার পর যে যোগফলটা পাবো এটাকে আমরা আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করব। আমি আশা করব তোমরা যদি ভালো করে বারবার প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার উত্তরপত্রে সঠিকভাবে তোমাদের মনের কথা উপস্থাপন করতে পারবে ইনশাআল্লাহ।